আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শুভদিনী ভাই ও বোনেরা, আসরের নামাজের পর ছোট্ট এই ইস্তিগফারটি ২১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ১৩টি পুরস্কার দান করবেন। তার মধ্যে সবচেয়ে দামি পুরস্কার হলো আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়া আরও ১২টি গুরুত্বপূর্ণ পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তো প্রিয় দর্শক, একজন মুমিন হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় তার গুনাহকে ক্ষমা করাতে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে ইনশাআল্লাহ, এবং এইখান থেকে ইস্তিগফারের এই আমলটি শিখে বুঝে পরবর্তীতে সে সুন্দরভাবে উত্তমভাবে আসরের নামাজের পর এই ইস্তিগফারের আমলটি পাঠ করবে ইনশাআল্লাহ জাওয়াজাল্লাহ। মহান আল্লাহ তাআলা তাকে ১৩টি পুরস্কার দান করবেন। সবচেয়ে বড় পুরস্কার দান করবেন সেটা হলো তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, সে নিষ্পাপ হয়ে যাবে এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক তার আমলনামা যোগ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাই একজন মুমিন হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের উসিলায় আমাদের সকলকে সুস্থ শরীরে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, এই জীবনে তো গুনাহের কাজ আমরা কম করলাম না। এই গুনাহ করার সত্ত্বেও একটি দিনও আমরা ২ ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কোনো দিন বলিনি, হে মাবুদ, তুমি আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিও। অথচ একটি পাথর কোনো গুনাহ না থাকা সত্ত্বেও সে কাঁদতে কাঁদতে একেবারে চোখের পানি দিয়ে নহর বানিয়ে ফেলেছিল। হযরত মূসা আলাইহিস সালাম একদিন এক ময়দান দিয়ে যাচ্ছেন। তো পথিমধ্যে যাওয়ার সময় তিনি দেখলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। তখন তিনি ওই পাথরকে জিজ্ঞেস করলেন, হে পাথর, তুমি কেন কাঁদো? তুমি কেন কাঁদছ? অনেকে প্রশ্ন করবে, পাথর আবার কীভাবে কথা বলে? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যদি চায় সকল কিছুই সম্ভব, অসম্ভব কিছুই নেই। আল্লাহ তাআলা যদি না চায় কোনো কিছুই সম্ভব হয় না। প্রিয় দর্শক, তখন পাথর বলল, হে নবী মূসা আলাইহিস সালাম, আমি শুনলাম আল্লাহ তাআলা মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলে দিয়েন, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে গেলেন। তখন তিনি সকল কথা বললেন, কিন্তু এই পাথরের কথাটা বলতে তিনি ভুলে গেলেন। তখন তিনি ফিরে আসার সময় আল্লাহ তাআলা তো সকল কিছুই জানেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে মূসা আলাইহিস সালাম, তোমাকে না একটি পাথর বলেছিল আমার কাছে কিছু বলতে? তখন তিনি বললেন, হযরত মূসা আলাইহিস সালাম তখন বললেন, হ্যাঁ মালিক, আমি ভুলে গিয়েছিলাম। এই পাথরটি আমাকে বলেছিল আপনি যেন তাকে জ্বালানোর পূর্বে তাকে মাফ করে দেন। তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে মালিক, আপনি তাকে মাফ করে দেন, আপনি তাকে ক্ষমা করে দেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে নবী মূসা, তুমি তাকে গিয়ে বলে দিও আমি তার কান্নার বদৌলতে আমি তাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন হযরত মূসা আলাইহিস সালাম এই কথা শুনে তিনি আবার সেই ময়দান দিয়ে যাচ্ছেন, সে মাঠ দিয়ে যাচ্ছেন। তখন
সেই পাথর নবী মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করল, আপনি কি আল্লাহ তাআলার কাছে কিছু বলেছিলেন? আল্লাহ তাআলা কি আমাকে মাফ করেছে? তখন মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ পাথর, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে। তোমার কান্না মহান আল্লাহ তাআলা অনেক অনেক পছন্দ করেছে। তখন হযরতে মূসা আলাইহিস সালাম এই কথাটুকু বলে তিনি আবার চলে গেলেন। কিছুদিন পর আবার হযরতে মূসা নবী তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছিলেন। এমতো অবস্থায় দেখেন পাথর এবার কাঁদতে কাঁদতে এমন কাদা কেঁদেছে, পুরো নহর তৈরি করে ফেলেছে পাথর। তখন হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, হে পাথর, তোমাকে তো আল্লাহ তাআলা মাফই করে দিয়েছে, তারপরেও কেন তুমি কাঁদো? তখন সেই পাথর উত্তর দিল, এটা সারা দুনিয়ার মানুষদের জন্য, মুসলমানদের জন্য একটি এলাম স্বরূপ। তখন এই পাথর বলল, যে কান্নাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যে কান্নার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলা কান্নাকে খুবই পছন্দ করেন, তাই আমি আরও বেশি কান্নার পরিমাণ আরও বেশি বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মতের গাল বেয়ে যদি এক ফোঁটা চোখের পানি পড়ে, সেই পানি জমিনে পড়ার আগেই সকল মনের আশা পূরণ করা হয়, দোয়া কবুল করা হয়, তাকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কান্নাকে আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন, হাসরের ময়দানে যখন জাহান্নাম দৌড়িয়ে আসবে সমস্ত গুনাহগারকে ধ্বংস করার জন্য, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আগে আমি বিচার কার্য শেষ করে নেই, তোমরা একটু পানি ছিটিয়ে দাও জাহান্নামের গায়ে। তখন পানি ছিটিয়ে দেওয়া হবে এবং জাহান্নাম দ্রুত পেছনে চলে যাবে। আর সেই পানিটি হলো বান্দা বান্দি যে এই দুনিয়াতে, এই পৃথিবীতে থেকে আল্লাহর দরবারে কেঁদেছে, আল্লাহর ভয়ে কেঁদেছে, সেই এক ফোঁটা চোখের পানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, চোখের পানির এতটাই দাম, আমাদের প্রিয় নবীজির কোনো গুনাহই নেই, তারপরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারেরও বেশি অধিক পরিমাণে তওবা ইস্তিগফার করতেন মহান আল্লাহ তাআলার দরবারে। সুবহানাল্লাহ। অথচ আমাদের গুনাহের কোনো শেষই নেই, আমরা একটু ভয় করি না আল্লাহ তাআলাকে, আমরা একটু ভয় করি না আল্লাহ তাআলার ওই কঠিন আযাবকে। প্রতিনিয়ত আমরা গুনাহ করেই যাচ্ছি। গুনাহের কথা চিন্তা করলে জান্নাতের আশা করতে পারি না, গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। প্রিয় দর্শক, তাই আজকের ভিডিওতে যে আমলটির কথা বলবো, উক্ত আমলটি আমরা সুন্দরভাবে শিখে আল্লাহর দরবারে উক্ত আমলটি আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, জানা ওয়াজানা সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ, যদি তওবাতুন নসুহার নিয়তে আমরা ইস্তিগফারটি পড়তে পারি ইনশাআল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, হে আমার উম্মত, তোমরা যদি গুনাহ না করতে এবং গুনাহ করে সাথে সাথে আল্লাহর দরবারে ক্ষমা না চাইতে, ও আমার উম্মত, তাহলে জেনে রেখো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে উঠিয়ে নিত। আল্লাহ তাআলা দুনিয়াতে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে সাথে সাথে ক্ষমাও চাইত। প্রিয় দর্শক, ক্ষমাকে আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন, এতটাই পছন্দ করেন, তাই আসুন আজকের এই ভিডিওর আমলটি আমরা মনোযোগ সহকারে করি। প্রিয় দর্শক, এই দিনের সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আসরের নামাজের পরের সময়টুকু। আসরের নামাজের পরের সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় আল্লাহ তাআলার দরবারে কোনো বান্দাবান্দি যদি কিছু চায়, কিছু প্রার্থনা করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার মনের আশা পূরণ করেন, তাকে আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে। আর পবিত্রতা হলো ঈমানের অঙ্গ।
আত-তুহুর শাত্রুল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি অপবিত্র থাকে তার কোনো ঈমানও নেই, কারণ পবিত্রতাই হচ্ছে ঈমানের অঙ্গ। প্রিয় দর্শক, তারপর আপনি আসরের নামাজটুকু সুন্দরভাবে আদায় করবেন। তারপর আসরের নামাজ আদায় করার পর সুন্দরভাবে ধ্যানে বসবেন, মনোযোগ দিয়ে বসবেন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বসবেন, যেন শয়তান ধোঁকা দিতে না পারে, ওয়াসওয়াসা দিতে না পারে। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই দুরূদই পারেন, যেটাই পারেন দুরূদ শরীফ প্রিয় দর্শক সেটি পড়বেন। কমপক্ষে 7 বার দুরূদটি পাঠ করবেন। সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দুরূদই আপনি পারেন প্রিয় দর্শক, সেই দুরূদই আপনি 7 বার পাঠ করবেন, কোনো সমস্যা নেই। তবে আপনি এই দুরূদটিও পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি একটি ইস্তিগফার পাঠ করবেন, আর সেই ইস্তিগফারটি হলো সবচেয়ে ছোট ইস্তিগফার, ছোট বড় সকলে পারবেন, সবচেয়ে সহজ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে ছোট ইস্তিগফার এটা। আপনি 21 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ কতবার পাঠ করবেন? 21 বার পাঠ করবেন, তওবা করার জন্য, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। জীবনের শেষ ইস্তিগফার মনে করে ইস্তিগফার করবেন। তারপর আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 7 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি পাঠ করবেন, অথবা আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। দুরূদ শরীফ পড়বেন কতবার? 7 বার পড়বেন। নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তরে রেখে সম্মানের সাথে, ইজ্জতের সাথে পড়ার চেষ্টা করবেন। সর্বশেষ আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করবেন, সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা এই ইস্তিগফারের বরকতে সকল গুনাহ ক্ষমা করে দিবেন, জানা ওয়াজানা সগীরা কবিরা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ, যদি চাওয়ার মতো চাইতে পারেন। এছাড়াও আপনাকে 13টি উত্তম পুরস্কার দান করবেন। তার মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হলো সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এছাড়াও অন্য পুরস্কারগুলো হলো, মনোযোগ দিয়ে শুনুন, আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে, আল্লাহ তাআলা রহমত দান করবেন, গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, আপনার রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলাই নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আমলের মধ্যে আপনাকে মন বসিয়ে দিবেন, শয়তানের কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে, ধোঁকা থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিবেন, আপনাকে হেফাজত করবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? সুবহানাল্লাহ। এবং সন্তানের প্রয়োজন হলে উত্তম নেক সন্তান দান করবেন, ফসলাদিতে সকল কিছুর মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন, অন্তরের মধ্যে নূর দান করবেন এবং কলবের মধ্যে নূর দান করবেন। তখন আপনি দেখবেন যত আমল করবেন তত আমলেই ভালো লাগে। ওই যে সকল গুনাহ ক্ষমা হয়ে গেছে এবং শয়তান আপনার অন্তর থেকে চলে গেছে। আর তাই আল্লাহ তাআলা আপনাকে এই ফজিলত দান করেছেন। আর সবচেয়ে উত্তম পুরস্কার যেটা, সেটি হলো আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক আপনার আমলনামায় যোগ করে দিবেন, আমলনামায় নেকিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা উক্ত আমলটি করে আল্লাহর দরবার থেকে সকল গুনাহ ক্ষমা করিয়ে নেই। প্রিয় দর্শক, অত্যন্ত কার্যকরী একটি ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন অপর মুসলিম ভাই বোনেরাও দেখতে পারে, শিখতে পারে এই ভিডিওটি দেখে ইনশাআল্লাহ।